সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমি কেমন আছি সেটা জেনে তো আপনাদের লাভ নাই, আর কেউ জিজ্ঞেস করবেও না ভাই। মেইন টপিকে আসি, সেটা হলো আজকের এই ভিডিওর মেইন টপিক যেটা, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। কিভাবে আপনারা বাইনারি ট্রেডিং এ ইমোশন কন্ট্রোল করবেন, বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনারা কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন। ঠিক আছে, এটা পুরোটা ভিডিওটা আমি আমার দিক দিয়ে বানাচ্ছি, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি, আমি কিভাবে ইমোশন কন্ট্রোল আমারটা করেছিলাম। আপনাদের ইমোশন কন্ট্রোল হয় না কিসের জন্য, এটা তো কোনো কেউ বলতে পারবে না, কেননা ইমোশনটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমোশন কন্ট্রোল করাটা অনেক জরুরি, কেননা মার্কেটে প্রফিট করার জন্য মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করার পরেও লস করার একটা কারণ থাকে, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। সো যারা ইমোশন কন্ট্রোল করা পারে না, তারা আলটিমেটলি তারা যদি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করেও সেক্ষেত্রেও কিন্তু তারা এট দি এন্ড সব টাকা হারায় ফেলায়। আর যাদের ইমোশন কন্ট্রোল করা পারে না, বা যারা ইমোশন কন্ট্রোল করা পারে না, তারা মার্কেটে বা তারা এই বাইনারি ট্রেডিং এ সকল টাকা একদম যা প্রফিট করে সব উড়িয়ে দেয়, সাথে যা ক্যাপিটাল থাকে সেটা উড়িয়ে দেয়। সো ইমোশন কন্ট্রোলটা আসলে কিভাবে করবেন সেটা বলি। সবার আগে আপনি ইমোশন কন্ট্রোল করার আগে আপনার এটা দেখতে হবে যে আপনি ক্যাপিটালটা পাচ্ছেন কোথা থেকে। কেননা আমি আমার সময় যদি বলি, আপনি যদি অন্য কারো কাছ থেকে ক্যাপিটালটা পেয়ে থাকেন, সোর্স যদি আপনার অন্য কোনো হয়ে থাকে বা কোনো ধরনের ইনকাম সোর্স যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। কেননা তখন আপনার মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা থাকবে যে সমস্যা নাই, যদি লস হয় পুরো টাকাটাই দিয়ে দিই, যদি লস হয় সেক্ষেত্রে সমস্যা নাই, পরের মাসে আবার আমার ইনকাম সোর্সে থেকে যে প্রফিটটা জেনারেট হবে সেটা দিয়ে আমি আবার ট্রেডিং এ গ্যামলিং করব বা ট্রেডিং করব। কেননা যারা ইমোশন কন্ট্রোল আসলে করে না, তাদের মধ্যে এক টাইপের গ্যামলিং টাইপের কিউরিওসিটি থাকে। কেননা আপনার ইমোশন কন্ট্রোল তখনই করা পারবেন যখন আপনি মার্কেটে একটা প্রতিদিন ঢোকার আগে একটা টার্গেট রাখবেন যে আজকে আমি এত টাকার প্রফিট করে দেন গিয়ে বের হয়ে যাব, এত টাকা লস করে দেন গিয়ে বের হয়ে যাব। এটা হলো মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। বাট এটা আপনার করার জন্য তো ইমোশন লাগবে নাকি? ওরকম ইমোশন যদি না হয়, সেক্ষেত্রে আপনি ভাই গ্যামলিং করতেছেন। কেননা আপনার ইমোশন হলো এরকম, আমি কিসের জন্য লস করব না। আপনার ইমোশনটা হলো এরকম যে আমার লস করা যাবে না। ঠিক আছে, আপনার ইমোশনটা এরকম হয়ে থাকে কি যে আপনি লস করবেন না, কিন্তু প্রফিট আপনার করার লাগবে। কিসের জন্য? মানে যেভাবে হোক আপনার প্রফিট করতে হবে। আপনি লস কোনোভাবেই করবেন না, সেটা একদিনও আপনি লস নেবেন না ভাই। মার্কেট কি আপনার মানে হাওয়াবাজি করে যে আপনার প্রতিদিন প্রফিট দিব? হ্যাঁ, আপনি যদি ব্যবসায়ও যান, প্রতি মাসে কি প্রফিট জেনারেট করা পারবেন? একদিন তো লস হবে স্বাভাবিক, এত তো দুনিয়াটা সোজা না। সো ওই আপনার ইমোশনের ক্ষেত্রে এই যে যেটা বললাম, ইনকাম সোর্স যদি থাকে সেক্ষেত্রে এটা একটা মানে ওই সময় আর কি ভয় থাকে না। কি ভয়টা থাকে না? ভয়টা এটা থাকে না যে ভাই আমার কাছে যে টাকা আছে, এই টাকা যদি আমি শেষ করে ফেলি দেন গিয়ে আমি দেউলিয়া হয়ে যাবো, আমার কাছে টাকা থাকবে না। কেননা আমি টাকাটা জমায়া দেন গিয়ে ডিপোজিট করছিলাম ট্রেডিং প্ল্যাটফর্মে। সো আপনার যদি এরকম সিস্টেম আপনার যদি থাকে, আপনার আব্বু আম্মু বা যে কোনো আপনি যদি ইনকাম করে থাকেন, যেগুলো থেকে আপনি মানে যেখান থেকে আপনি আর কি টাকা পান প্রতি মাসে, আমি তাদেরকে বলতেছি না যারা আর কি টাকা পায় না, যারা আর কি জমায় আর কি ডিপোজিট করে দেন গিয়ে মার্কেটে ট্রেড করে, তাদেরকে বলতেছি না। যারা আর কি আপনার ইনকামের টাকা দিয়ে কিন্তু ট্রেডিং করতেছে, তাদের আর কি বলতেছি। বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই ইমোশনটা কাজ করে না। আর যারা এটা আমি আমার দিক দিয়ে বলতেছি, কেননা আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি জমায় করি ভাই। আর আপাতত এখনো আমার বলতে পারেন যেই পরিমাণ ক্যাপিটাল আছে, এই পরিমাণ ক্যাপিটাল নিয়ে আমি এতটা, ঠিক আছে, এত ভালোভাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার 1000 দিকে লাভ নেই, আমি জানি। এখানে কিন্তু আমি আমার ক্যাপিটালে 5% রিস্ক নিতেছি, কিন্তু নেওয়ার কারণ আছে ভাই। এর আগে উইথড্র দিছি, সো দ্যাট আমার কিন্তু এখন ব্যাকআপ মানি আমি রেখে দিছি আগেই। সো এখন একটু রিস্ক নিলে নেওয়া যায়। কিন্তু যারা আর কি আপনার মানে আমার ক্ষেত্রে আর কি শুরুতে আমার যা হয়েছিল, আমার ক্যাপিটাল মানে জোগাড় করার মতন কোনো সোর্স ছিল না বিশেষ করে প্রতি মাসে কোনো সোর্স ছিল না, বা একটা পার্মানেন্ট কোনো সোর্স ছিল না। আমি হলাম কোনোভাবে জমায়ে দেন গিয়ে চলে গিয়ে ডিপোজিট করে দেন ট্রেডিং করতাম। সো আমি জানতাম যে আমার যদি ক্যাপিটালটা জিরো হয়ে যায়, সো দ্যাট কিন্তু আমি ট্রেডিং আর মানে করার মতন আমার থাকবে না, ক্যাপাবিলিটি থাকবে না দেন। সো আমি যদি লসও করি প্রফিটও করি, হালকা পাতলা লস প্রফিট করলে আমি কিন্তু মার্কেটে ট্রেড নিব।
অ্যাটলিস্ট প্রতিদিন ট্রেড নিতে আসবো। কেননা আপনার এমন একটা টাইম এসে পড়ে আপনি শিখতে শিখতে যখন আর কি আপনি পুরোপুরি লেভেলে শিখে যান, তখন আর আপনি ডেমোতে ট্রেড নিতে আসেন না। তখন আপনার ফিল হয় কি যে ভাই ডেমোতে ট্রেড নিয়ে লাভ কি, ঠিক আছে। আর আপনি ডেমো থেকে অত বেশি কিছু শিখতেও পারবেন না, আপনি লাইভ অ্যাকাউন্ট থেকে আর কি যা শিখার তা শিখতে পারবেন, ঠিক আছে। বাস খেলে লাইভ অ্যাকাউন্টেই খেবেন, প্রফিট ওই বাস থেকে কিন্তু আপনারা শিক্ষা নিতে পারবেন। ডেমোতে ভাই বাস খাওয়ার মতন কিছু নাই। ডেমোতে আপনারা আই মিন জাস্ট আপনারা কি করবেন, ওই ট্রেড করবেন আর হচ্ছিল ওই আপনার ডেমো টাকা যেহেতু একদম ফ্রিতে দেয় আবার বাড়ায় নেবেন। সো এটা হচ্ছে হলো যারা, আমি এটা বলতেছি যে যারা আর কি এমনি আপনি ইয়ে করে এই আমার মতন যাদের অবস্থা, তাদের তো ইমোশন কন্ট্রোল নিয়ে কিছু বলতে হবে না। আলহামদুলিল্লাহ তাদের আমার মতে আর কি তাদের ইমোশন অনেক স্ট্রং। কেননা তাদের যদি ইমোশন স্ট্রং না থাকে তাহলে আমি এক কথাই বলি ভাই, যদি টাকা জমায়া করো অবশ্যই মার্কেটে কোনো ট্রেড নেওয়ার আগে এটা ইন্টেনশন মাথায় রেখো যে এই ট্রেডটা নিতেছি যদি লস হয় তাহলে কিন্তু আমার জমানো টাকা থেকে টাকা চিচ্ছে, এই জাস্ট এই কথাটা মাথায় রেখে, ঠিক আছে। কেননা জমানো টাকা যে ভাই ওগুলোর উপরে আলাদাই একটা রেসপেক্ট থাকে, ঠিক আছে। আপনাকে যদি কোনো কেউ 10,000 টাকা দিয়ে দেয় আপনি কিন্তু মার্কেটে সেটা একদিনই উড়ে ফেলতে পারবেন। কিন্তু আপনার জমানো টাকা 10,000 টাকা দিয়ে যদি আপনি ট্রেডিং করতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টার্ন ওভারই দেখা যাবে 4 লাখ টাকার মতন হয়ে গেছে 10,000 টাকা থেকে। যদিও টার্ন ওভার 10,000 টাকা থেকে 10 লাখ টাকা করা ইজিলি সম্ভব। বা আমি যদি বলি আমার 1500 টাকা দিয়ে আমি 55,000 টাকার টার্ন ওভার করছি, 1 লাখ টাকা টার্ন ওভার করছি। সো 1000 হলেও বুঝতে হবে ভাই 1500 টাকা, মাত্র 15টা ট্রেড থাকে, 100-র নিচে তো ট্রেড করাই যায় না। সো প্রফিট লস এভাবে করে কিন্তু আমি পুরো টাকাটা কিন্তু একদিনে শেষ করিনি, কারণ আমি জানতাম আমার ইমোশন ওরকম ছিল। সো এটা হচ্ছে এক ধরনের পার্সন থাকে, এদের আর কি ইমোশন নিয়ে কিছু বলার নেই। কিন্তু দ্বিতীয় ধরনের পার্সনদের ইমোশন কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, যে তাদের প্রতিদিন টার্গেট নিয়ে মার্কেটে ঢুকতে হবে। যে আজকে আমার এত টাকা প্রফিট হলে দেন গিয়ে হচ্ছে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, এত টাকা লস হলে দেন গিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। প্রফিট আর লস টার্গেট রাখতে হবে, দেন গিয়ে মার্কেটে ঢুকতে হবে। আর এর না হয় আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনার এটা না পারেন সেক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন, সেটাতেও আপনার ইমোশন স্ট্রং লাগবে। সেটা হচ্ছে এটা আপনি ইয়ে করবেন, প্রতিদিন 5টা বা 10টা ট্রেড নেবেন, এর বেশি ট্রেড নেবেন না। যেই ক্যাপিটাল মানে ধরেন আপনি যদি ক্যাপিটাল হয়ে থাকে 10,000 টাকা, 5% 10,000 টাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 200 টাকা ট্রেড নেবেন, প্রতিদিন 5টা ট্রেড নেবেন। সো লস হলে হয় 1000 টাকা পুরোটা তো লস হওয়ার সম্ভাবনা নাই, লস হলে সর্বোচ্চ কত $2 থেকে $4-5 লস হবে, এটা আপনার অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। আর না হয় আপনি প্রফিট করলে $2 থেকে $4-5 প্রফিট করবে। সো ওই $2 থেকে $4-5 প্রফিট করে দেন গিয়ে 10টা ট্রেড, আপনার প্রতিদিন টার্গেট থাকবে 10টা ট্রেড। আমি কিন্তু ডেইলি 5 ট্রেডের একটা সিরিজ বাই করছিলাম, ওখানে কিন্তু আপনারা দেখছিলেন আমাদের মানে ওইটা আগের সিরিজ ছিল, ওখানে কিন্তু আমি ভালো লেভেলের আর কি আপনারা দেখছিলেন ওখানে যে আমাদের ইমোশন কতটা স্ট্রং ছিল। আমি আর আমার ফ্রেন্ড নিয়ে যেটা আর কি একটা করছিলাম, সিরিজ আপলোড করছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। সো ওরকম একটা সিরিজ আপনারা করবেন ডে 7 অথবা ডে 30-এর জন্য, সো দ্যাট আপনারা কিন্তু ওই 30 দিনের মধ্যে আপনাদের ইমোশনটা স্ট্রং করে নিতে পারবেন। সো আমার মতে আর কি ইমোশন স্ট্রং করার জন্য এইগুলো আপনারা করতে পারেন, সো দ্যাট আপনাদের ইমোশন স্ট্রং হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি তাও না হয় তাহলে ভাই আপনার হয়তো ইমোশন আপনি কন্ট্রোল করা পারবেন না মার্কেটে। আর ইমোশন কন্ট্রোল করা এত যে বড় কঠিন জিনিস সেটা আমি মনে করব না। কেননা আমি আর কি আমার যদি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারটা বলি, আমার হচ্ছে প্রথম যে ডিপোজিটটা ছিল সেখানে আমার ইমোশন একদম ছিল রাতারাতি আম্বানিরে আমি ফোন দিয়ে কমকে যে ওই বেটা মাদারচোদ করতে বাইরো, এরকম একটা ইন্টেনশন ছিল আমার। আপনার কি বলে সেকেন্ড যে ডিপোজিটটা ছিল সেখানে আমি বুঝছি না ভাই, মানে এমনি তো 1500 গেছে। সো না সরি, ফার্স্ট আমি 1800 ডিপোজিট করছিলাম, সো 1800 গেছে, এখন যদি আবার যায় তাহলে আমি আবার আমার 1 মাস বসে থাকতে হবে। সো এরকম ইন্টেনশন নিয়ে আমি আর কি একদম শুরুটা করছিলাম। ওই সময় অবশ্যই ইউটিউব চ্যানেল ছিল না, কেন ওই সময় শুরু একদম ফার্স্ট আমার ডিপোজিট ছিল, আর ওখান থেকে আর কি আমার ট্রেডিং এর ফার্স্ট ইয়ার শুরু। সো আমার মতন যারা আর কি ফকিরনি দেউলিয়াওয়ালা যারা লোক আছে, যারা একদম ফকির আগে থেকেই, যারা জমায় ট্রেডিং করে, তাদের আর কি ইমোশন কন্ট্রোল নিয়ে আসলে কিছু বলা লাগবে না। তাদের অটোমেটিক্যালি, যাদের ফ্যামিলি সাপোর্ট থাকে না,
ঠিক আছে, যাদের অন্য কোনো ইনকাম সোর্স থাকে না তাদের অটোমেটিক্যালি ইমোশন কন্ট্রোলটা হয়ে যায়। ঠিক আছে, সো আপনার যদি ওরকম সাপোর্টওয়ালা মানুষ থেকে থাকে বা আপনার যদি ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে ওগুলো বাদ দেন। মানে ইনকাম সোর্স থাকলে তো ভালো কথা, মানে আপনার জন্য ভালো, কিন্তু ওই ইনকাম সোর্স থেকে আপনি 1 মাসে টাকা আপনার এই ডিপোজিট করে দেন গিয়ে 5 মাস উইথড্র, মানে ওখান থেকে টাকা ইনকামের টাকাটা আবার কিন্তু ডিপোজিট করবেন না এই মার্কেটে। আমি এক কথা বলি, যারা গ্যামলিং করে তাদের ইমোশন থাকে না, মানে তাদের ইমোশন থাকে একদমই লো। আর যারা গ্যামলিং করে না, যারা বুঝে শুনে ট্রেড করে, যারা বুঝে ভাই, যাদের বিবেক আছে, তাদের ইমোশন হয় অনেক স্ট্রং। ঠিক আছে, যাই হোক, আমি আজকের এই ভিডিওটা বেশি বাড়াবো না। এই ভিডিওতে আমি জাস্ট আমি আমার মতন এক্সপ্লেইন করলাম। আমি অন্য কারো ভিডিও দেখি নেই, অন্য কারো করি নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি ইমোশন কিভাবে আপনারা কন্ট্রোল করবে সেটা শেয়ার করলাম। সো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। তবে তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন গিয়ে ভিডিও থেকে বের হবে। ঠিক আছে, সো যাই হোক, আপনাদের সঙ্গে পরে কোনো নতুন এক ভিডিওতে তখন দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।